শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপু ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 9টা। সকালবেলার সমস্ত কাজকর্ম সেরে বসিয়ে দিয়েছি হচ্ছে রান্না। তো আজকে করব ডিম রান্না। দেখতেই পেলে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যেও আমি মাঝে সাথে সিদ্ধ দিই, তখন যদি একটা দুটো হয়, যদি শুধু পিকলুর জন্য রান্না করি তাহলে ভাতের সিদ্ধ দিই। তো আজ যেহেতু বেশি রয়েছে তো সেই কারণে এক্সট্রা করে সিদ্ধ দিলাম। আর দেখতেই পাচ্ছ উনুন ধরিয়েছি, খড়িগুলো এত লম্বা করে মানে ছোট করা হয়নি, সেই জন্য দেখো উনান থেকে মানে কি বলবো দুহাত দূরে আমাকে বসতে হয়েছে। তো যাই হোক, কি করবো বলো, কষ্টের জীবন, কাঠ খড়ি কুড়িয়ে কুড়িয়ে রান্না করতে হবে। তো গ্যাস আছে, গ্যাস শেষ হয়নি কো, কিন্তু গ্যাসটা ওই যে বলেছিলাম লিক করছে, এখনো সারানো হয়নি। মানে সময় পাচ্ছে না জানো তো, তোমাদের দাদাভাই যে মিস্ত্রি নিয়ে আসবে মানে যাওয়াই হচ্ছে না। রান্না খাওয়া তো টাইম মতো হয়ে যাচ্ছে, কিন্তু ওই গ্যাসের কথাটা আর কারো মনে থাকছে না। আমি যে রান্না করছি কষ্ট করে, আমারই মনে থাকছে না যে সিলিন্ডারটা ঠিক করাতে হবে। তো যাই হোক, চলো আজকে এক জায়গায় যাওয়ার আছে, তো দেখা যাক, আগে রান্নাটা করে নিই। সেই কারণে সকাল সকাল রান্না বসালাম। সকাল সকাল করতে করতে দেরি হয়ে গেল, ভেবেছিলাম 8টা সাড়ে 8টার মধ্যে বসিয়ে দেবো, কিন্তু এই কাজ ওই কাজ করতে করতে এই তো 9টা বেজেই গেল। তো যাই হোক, চলো উনুনটা এখনো ভালোভাবে ধরেনি, উনুনটাও ধরিয়ে নিই আর এদিকে রান্নার জোগাড়টাও সেরে নিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও জানাবো, তবে আগে রান্না বান্না সেরে নিই, ঠিক আছে? চলো দেখতে থাকো ভিডিওটা। আমি আলু টালুগুলো কেটে নিয়ে আগে, এই যে উনুন ধরেও গেছে। আর খড়ি দেখো আমার গায়ের উপরে হেলান দিয়ে রেখেছি, না হলে আবার উল্টে যাবে। আর উনুনটায় না মাটি লাগানো হচ্ছে না জানো তো, ফেটে গেছে। কয়েকদিন ধরে আমি গোবরও এনে রেখেছি, কিন্তু মাটিটা যে ভেজাবো, মাটি থেকে তো খুঁড়ে আনতে হবে, সেই সময়টা আর হচ্ছে না। তো যাই হোক, একদিন সময় করে সুন্দর করে উনুনটায় মাটি টাটি লাগাবো। অনেক শখের উনুন এটা আমার, তো নিজের হাতে বানিয়েছি, তোমরা সবটাই জানো, সবটাই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এই যে দেখো উনুন ধরে গেছে। তো যাই হোক, চলো ফটাফট তরকারি জোগাড়টা করে নিই। আগে তরকারি করবো, তারপরে ভাত বসাবো। তো চলো দেখতে থাকো। এক নাগারে অনেক কিছু বলে ফেললাম। বাজার করতে হবে জানো তো, বাজার শেষ। এমনি পাড়ার দোকান থেকে ডিম আলু আর তেল নিয়ে আসলাম। এমনি সব রয়েছে, পেঁয়াজ রসুন টমেটো এগুলো সবই আছে, তবে মেন সবজি বাজারটা না হাটে গিয়ে না করলে মন ভরে না। বুঝতেই পারছো, গ্রামের মানুষ, হাট বাজার করে অভ্যাস। ওই হাট বাজার না করলে না ওই দোকানের সবজি আমার ঠিক পছন্দ হয় না। তোমাদের দাদাভাই বড় বাজারেও নিয়ে গেছে, আমাদের বালুরঘাটে যে মেন বাজার রয়েছে সেখানেও গিয়ে আমি দেখেছি হাটের মতো শান্তি নেই, আর সেরকম মনের মতো সবজিও পাওয়া যায় না। তো যাই হোক, চলো কথা বলতে থাকলে বলতেই থাকবো। রান্না বাড়িটা আগে সেরে নিই, ঠিক আছে? আর পিকলুকে ঘরে পড়তে বসিয়েছি, ফ্যান ছেড়ে দিই, প্রচণ্ড গরম পড়েছে। ওকে কিছু হোমওয়ার্ক দিয়েছি, আমি হোমওয়ার্ক করছে ও, পরে আমি দেখবো সেগুলো। না হলে এই দুপুরবেলা, এই সরি দুপুর কেন বলছি, 7 সকালে এখন দৌড়ে বেড়াবে রাস্তায় গিয়ে। একটুখানি টিভি দেখলো কিছুক্ষণ, টিভি ফিভি দেখে আমি তো অনেক হয়েছি, চলো এবার পড়াশোনা। সারাদিন টিভি দেখলে হবে বলো তো? আমি যখন রানতে বসি বন্ধু বাজাই বাসি, রান্না বাড়ি সেরে আমি কেমনি ছুটে আসি। গানটা যদিও আমি জানি না, আমার মতো করে আমি গাইলাম। আমি শুধু ওইটুকুই জানি যে আমি যখন রানতে বসি বন্ধু বাজাই বাসি, তারপরে তো মিউজিকই চলে প্যাপা প্যাপা করে। এই গানটা আগে অনেক রিলস বানিয়েছি একসময়, এই রিলস না শর্ট, একসময় ইউটিউবে ভীষণ ট্রেন্ডিং ছিল গানটা। তো ওই এক লাইনই মুখস্থ, আর জানি না। গানটার আমার শোনা হয় না খুব একটা বাংলা গান, আমি হিন্দি গান প্রচুর শুনি, খুব ভালো লাগে। তোমাদেরকেও শোনাবো, হ্যাঁ, শর্ট ভিডিওর মধ্যে একটু করে গান গিয়ে গিয়ে শোনাবো। এর আগে যেমন একদিন একটা দিয়েছিলাম, তো তোমরা অনেক সাপোর্ট করেছো ওটার মধ্যে, তো আমি অনেক ইন্সপায়ার হয়ে গেছি তোমাদের থেকে। আরও ছাড়বো আমি, দাঁড়াও একটু ফাঁকা হই খালি কাজকর্মগুলোর থেকে, মনেই থাকে না মেন কথা। শোনো, ঠিক আছে, চলো বকতেই থাকবো। আই এম পাগলি, আই এম ক্রেজি রূপু ব্লগ। পিকলু তো বলে পাগলি রূপু ব্লগ। তো বন্ধুরা, দুপুরবেলার স্নান খাওয়া দাওয়া সব সেরে এই যে দেখো চলে এসেছি ব্যাংকে। অনেকগুলো কাজ জড়ো হয়ে আছে আজকে ব্যাংকে, জানো তো, প্রায় 3-4টে কাজ বাকি আছে। তো আমাদের দুজনারই অ্যাকাউন্ট এই ব্যাংকেই রয়েছে, এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো তোমাদের দাদাভাই ওদিকে ক্যাশ কাউন্টারে রয়েছে, আর আমি আমার বাকি কাজগুলো সেরে নিয়ে চলো হয়ে গেছে, বেরিয়ে গেছে, ব্যাংক থেকে বেরিয়ে গেছি। কিন্তু এই রোদের মধ্যে এখন যাওয়াটাই মুশকিল। আসার সময় তো দেখলে আমার মুখ চোখের অবস্থাটা কী, আর এখন তো আরও বেশি রোদ হয়ে গেছে। তো এই রোদের মধ্যে আর থাকতে না পেরে তোমাদের দাদাভাই আবার এক জায়গায় গাড়ি দাঁড় করালো, তো দুজনে মিলে এখানে আখের রস খেতে নামলাম। এই রোদে গরমে আখের রস খেতে কি ভালোটাই না লাগে বলো। আর ওদিকে পিকলু আর ওর দাদুর জন্য প্যাক করে নিয়ে চলে এসেছি, ওরা ভিতরে খাচ্ছে
আর এই গরম লেগে যাওয়ার কারণে দেখো আমরা এখানে বাইরে বসেছি কাজ করতে। তো তোমাদের দাদাভাই ঝুটি টুটি বেঁধে আছে, ওকে আমি একটু বিরক্ত করছিলাম। আর এই যে গাছ দুটো, এই দুটো গাছের জন্যই কিন্তু এই দোকানটায় থাকা যায়, না হলে এই গাছ দুটো যদি না থাকতো তাহলে যে কি অবস্থা হতো আমাদের এই গরমে জাস্ট বলার কথা নয়। তো যাই হোক, চলো গা হাত পা একটু ছাওয়ায় বসে ঠান্ডা করে নিলাম, নিয়ে এই যে এখন একটু বসে পড়েছি কাজ করতে দোকানের ভিতরে। কারণ ওই বেলাটা তো ওদিকে ব্যাংকে ট্যাঙ্কে ঘুরতেই চলে গেল, অনেকটা দেরি হয়ে গেছিলো। বই প্রিন্ট করা, তারপরে আমার কিছু ফর্ম জমা দেওয়ার ছিল, তো ওই এটিএম কার্ডের জন্যে তো অনেক রকমের কাজ ছিল ব্যাংকে, টাকা তোলা, তো সেই সমস্ত করে টোরে এই তো এসে এখন কাজে বসে পড়েছি। তো এইগুলো হচ্ছে শিবের মুখা বানানো হয়েছে, তো শিব ঠাকুরের ঘটে যে বাঁধে সেই মুখা, তো সেটার মধ্যে আমি নাকগুলো লাগাচ্ছি। আর বাবা আর তোমাদের দাদাভাই ওইদিকে অন্য কাজ করছে, পিকলু ঘুমিয়ে গেছে এখন। আর দোকানে অবশ্য ফ্যান চলছে, কিন্তু গাছের হাওয়া আর ফ্যানের হাওয়া দিনরাত তফাৎ। তো এই কাজগুলো করে নিয়ে যখন একটু বেলা পড়বে তখন আরও একটা জায়গায় যাব, তো চলো সঙ্গে থাকো। মানে হাডির উপরে ওয়েট কম বেশি নাকি? বাবা, অতগুলা ধুলার উপর আমি বসে তাতাথই করে দাও। এটা ঢুকে যাচ্ছে ওখানে দাঁড়াচ্ছতে। ওই যে বললাম আরও একটি জায়গায় যাওয়ার আছে, তো এই যে চলে এসেছি বাক্স বাজারে বাক্স কিনতে। হ্যাঁ, একদমই ঠিক শুনছো তোমরা, এই জিনিসটার না খুব খুব প্রয়োজন ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমাদের বাক্স নেওয়া হয়ে গেছে। এটা খুব বেশি দূরে নয়, আমাদের দোকান থেকে 5-7 মিনিটের হাঁটা পথ। তো কাছেই যেহেতু দোকানটা, চেনাশোনার দোকান নিজেদের মধ্যে, তো সেই কারণে ভাবলাম আবার উল্টে গাড়ি ভাড়া দিয়ে অত দূরে যাবো কিসের জন্যে। তো আর দেখবে সবসময় ছোটোখাটো দোকানে যাবে, সেখানে কিন্তু রেটটাও কম পাবে, প্লাস তোমার একটা মানে রেসপেক্টই আলাদা থাকবে। আর অন্য বড় বড় শোরুমে যাবে, দোকানে যাবে, সেখানে তোমাকে পাত্তাই দেবে না, তুমি নিলে নাও, না নিলে না নাও। মানে তারা না কাস্টমারের গুরুত্বটা বোঝে না আর কি, মানে অবহেলা করে এরকম। কারণ আমাদের সাথে অনেকবার হয়েছে এই জিনিসটা। তো সেই কারণেই আমাদের যখন প্রয়োজনীয় কোনো জিনিস নেওয়ার থাকে, আমরা চেষ্টা করি সবসময় ছোট দোকানে যেতে, আর কাছে পিঠে চেনাশোনা দোকানে যেতে। তো যাই হোক, এই যে বাক্সটা এখন টোটোয় তুলে দিল। যেহেতু দোকান থেকে 5-7 মিনিটের হাঁটা পথ হলে কী হবে, এখান থেকে তো আবার বাড়িতে যেতে হবে, তো সেই কারণে একটা টোটো ভাড়া করে নেওয়া হলো। তো চলো, এই যে বাড়িতে এসে তোমাদের দাদাভাই আবার ওর একটা বন্ধুকেও ডেকে নিল, তো এই 3 জনা মিলে ধরে নামালো। ফাইনালি আমার সংসারের আরও একটা জিনিস বাড়লো। তো যাই হোক, আপাতত ট্রাঙ্কটা বহু কষ্ট করে টোটোর থেকে নামানো হলো, নামিয়ে আপাতত এই বারান্দাতেই থাকুক। তোমাদের দাদাভাই এখন দোকানে চলে যাবে এই টোটো করেই, কারণ দোকানে আবার কাস্টমার এসেছে। তো বাদ বাকি এটা কোথায় রাখবে না রাখবে সেটা এসে সেট করা যাবে। আপাতত বাড়ি অবধি তো পৌঁছেছে, তাই না বলো? আচ্ছা, আর লাফায় না, অত ধুলো হয়ে আছে, এটা ঝাড়তে হবে বাবা। নামো, নামাজ থাকবে। আচ্ছা বস বস, তোকে খাওয়াবো এখন। এখানে বসে ভাত খাবো। এখানে বসে ভাত খাবি? হ্যাঁ, এখানে বসে ভাত খাওয়ার জন্য নয় তো এটা। আচ্ছা ঠিক আছে, আজকে খাইয়ে দিচ্ছি, কালকে থেকে কিন্তু আর খাবো না। এটার মধ্যে কিন্তু জিনিস রাখবো। এটা কত ধুলো দেখো তো, দোকানে ছিল, ঝাড়া মোছা করতে হবে। ওই যে লেপ ক্যাথা যা আছে আমাদের সব কিছু। ঠিক আছে চলো নামো, এখন নামো, আসো নামিয়ে দিই, নিচে খাও, আসো লক্ষ্মী ছেলে।
তো বন্ধুরা ফাইনালি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে একবারে সন্ধ্যা দিলাম, দিয়ে পিকলুকে একটু খাইয়ে দিলাম, কারণ বুঝতেই পারছো সেই দুপুর থেকে দোকানে ছিলাম। তো যাই হোক ফাইনালি এই যে আমার আরও একটা শখের জিনিস, ঠিক আছে, মানে সংসারের খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস নেওয়া হয়ে গেল। এটা নিয়েছি আমি সম্পূর্ণ আমার টাকায়, ঠিক আছে, সম্পূর্ণটা বলবো না, এটার ফুল পেমেন্ট এখনও করা হয়নি, কিছুটা টাকা বাকি আছে ওই দোকানটায়। মানে আমরা না আইডিয়া পাইনি জানো তো, আমরা ভেবেছি একটা ভেবে, কিন্তু দেখে জিনিস পছন্দ হয়ে গেল আর একটা। তো আমরা যেই টাকায় জিনিসটা নিতে গেছিলাম, মানে আমাদের যেটা বাজেট ছিল, তো সেখানে সেই টাকা হিসাবেও জিনিস ছিল, কিন্তু আমাদের মন মতো হয়নি। তো যাই হোক এটা পছন্দ হয়ে গেছে, এটার উপরে আমি বসেও ছিলাম অনেকক্ষণ দোকানটার মধ্যে। তো যাই হোক সামান্য কিছু অল্প অল্প টাকা জমিয়ে এই জিনিসটা আমি নিয়েছি। তো আমার ইচ্ছা ছিল যে এটা আমি আমার টাকাতেই কিনবো। অনেকদিন ধরে তোমাদের দাদাভাইকেও বলছিলাম যে লাগবে একটা ট্রাঙ্ক লাগবে, তো নেবো করি আর হয়ে ওঠে না। যদিও এটার যা দাম, ঠিক আছে, সেটা আমরা এক সপ্তাহ কাজ করে সংসার খরচা বাদ দিয়ে যে অল্প অল্প যে সঞ্চয়টা করি, ঠিক আছে, সেই এক সপ্তাহের সঞ্চয়ের টাকা দিয়ে কিন্তু এই জিনিসটা হয়ে যেত। তো সেটা থেকে এই যে নিজে জড়ো করে, ঠিক আছে, নিজে অল্প অল্প সঞ্চয় করে নিজের টাকা দিয়ে যে নিজের সংসারের জন্য এই জিনিসটা নিলাম, এটা আমার কাছে মানে ওই যে তোমাদের দাদাভাই নিয়ে দিলে যতটা খুশি হতাম, এটা আমি নিজে নিয়েছি, সেই জন্য আমি তার থেকে আরও বেশি খুশি হয়েছি। তো যাই হোক এটার কিছু টাকা এখনও বাকি আছে, তো ওটা হয়তো তোমাদের দাদাভাই শোধ করে দিল তো দিল, না ছাড়া আমি জমিয়ে দিয়ে দেবো, ওটা কোনো ব্যাপার না, ওটা বাঁধবে না। যেহেতু সংসারটা তো দুজনেরই, তো সবগুলো দুজনেরই রয়েছে, তো আমি শুধু নিমিত্ত মাত্র ওকে হেল্প করার। তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাবে। তার আমি এটার উপর একটু উঠে বসি, ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি ট্রাঙ্কের ওপর উঠে বসে পড়েছি। ওই দোকানটা একদম পুরো জোর গলায় বলেছে যে তিনজনা মিলে উঠে যদি নাচানাচিও করো তাও কিছু হবে না। সত্যি এটা ভীষণই হার্ডি, ভীষণই, দেখো আমার কেমন যেন লাগছে এটার উপরে উঠে বসে নামি। তো এই যে দেখো ভীষণই হার্ডি, এটার ওয়েট হচ্ছে তোমার, এই জিনিসটা ওয়েট হিসাবে বিক্রি হয়েছে, ঠিক আছে, পিস হিসাবে নয়। এটা 26 কিলো 700 আছে, ওই পিসটা আছে মুখে, এটা ব্যাক সাইডটা এটা। তো এটা যেহেতু অনেকদিন ধরে দোকানে গোডাউনে পড়েছিল, বুঝতেই পারছো কতটা ধুলো ময়লা রয়েছে। তো এই যে কালারটা কিন্তু এরকম, ওই রকম না, ওগুলো ধুলো। তো এটা ঝাড়াঝুড়ি করে একদম সেট করে দেবো হচ্ছে তোমার ওই যে ঠাকুর ঘরের এই পাশটা যে ফাঁকা জায়গাটা রয়েছে এই সাইডটা, তো এদিকটায় রাখতে চাইছি। এখন আমার চিন্তা হচ্ছে যেটা ধরবে কি না। তো যাই হোক সেসব তোমাদের দাদাভাই আসুক বাবা আসুক, একা একা করে যাবে না, প্রচণ্ড ভারী, মানে 26 কিলো, বুঝতে পারছো। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে, যখন এইভাবে ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করা যায় না, সত্যি মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায় যে না জীবনে কিছু একটা করছি, নিজের লক্ষ্যে আমরা স্থির আছি। তো যাই হোক চলো এখন পিকলুকে পড়তে বসাবো, ঠিক আছে, পড়তে বসাই, আর রান্না করতে হবে আবার, তার মধ্যে আবার উনুনে রান্না, দেরি হবে বুঝতেই পারছো। তো গরম লেগে গেল, ফ্যানটাও চালাবো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। নাচতে হয়েছে নাম হয়েছে, নামবো, হ্যাঁ একটু ভিডিও তুলে নামবো, হ্যাঁ নাম, তারপরে আবার উঠিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। উরে বাবা দুষ্টু, আর ওঠে না, বকা দিব কিন্তু এবার। আচ্ছা ওর দেখি কেমন পারিস। ওখান দিয়ে তো হাঁটাই পাবো না, ওটা তো হাত পাবো না। ঠিক হয়েছে, দেখ কেমন লাগে এবার, ঠিক হয়েছে। ছি ছি ছি, হাতগুলো ধুলো ধুলো হয়ে গেল, ছি পচা ছেলে, ছি, হাত ধুয়ে যা। পারবো না আমি, হাত অনেক ধুয়েছি। ওটায় হাত দিও না, ওটা অনেক ধুলো আছে। এই যে রাতের বেলায় বাবা তোমাদের দাদাভাই সবাই দোকান বন্ধ করে চলে এসেছে। তোমাদের দাদাভাই আবার ওর একটা বন্ধুকেও ডেকে নিয়ে এসেছে, ট্রাঙ্কটা ধরার ব্যাপার ছিল। তো ওই পেটি বিছিয়ে দিয়েছে নিচে, নিয়ে এখন ট্রাঙ্কটাকে সেট করা হচ্ছে। আর জানো তো ট্রাঙ্কটা এত লম্বা, আমার যেটা সন্দেহ হয়েছিল যে ধরবে না সেটাই হয়েছে। মানে ওই টিনের ঘেরাটা যে আছে আমাদের দেওয়াল মতো করা, ওটার থেকে একটুখানি বাইরে বেরিয়ে আছে। তো যাই হোক ওটা কোনো ব্যাপার না, ওটা পর্দাটা ঘিরে দিলেই ঢাকা পড়ে যাবে।
তো সেই কারণেই এখানে সেট করেছে। আর এটা যেহেতু আমার ঠাকুর ঘরের পাশে, তো ওদেরকে বলেই দিয়েছি হাত পা ধুয়ে ঢুকবে। আর এই যে পিকলু এদিকে দেখো মুড়ি খাচ্ছে এই গোল গোল ঘুরতে ঘুরতে, মানে ওর আর আনন্দই শেষ হচ্ছে না। ও বুঝতে পারছে না যে এটা কিসের জন্য নিয়েছি। ও ভাবছে হয়তো ওর জন্যেই বা কোনো স্পেশাল কিছু, মানে ওর একটা ভিতরে আলাদাই খুশি। হ্যাঁ, আমরাও খুশি, এমনটা নয় যে আমরা খুশি নয়। আসলে কি বলতো, আমাদের এই মধ্যবিত্ত পরিবারে না এই শখের জিনিসগুলো একবারে পূরণ হয় না। আমাদেরকে এই অল্প অল্প সঞ্চয় করেই এই শখগুলো পূরণ করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুর ঘরটা আমার একটু ছোট হয়ে গেল, তবে কোনো ব্যাপার না, এইভাবে অ্যাডজাস্ট করে নেব। তাহলে চলো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।